হ্যালো বন্ধুরা, এখন আর সরকারি অফিসের লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই খুব সহজে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু করার আগে নিম্নলিখিত নথিগুলির স্ক্যান কপি প্রস্তুত রাখতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি, আয়ের প্রমাণপত্র, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। চাকরিজীবীদের জন্য স্যালারি স্লিপ, আইটিআর ফাইলের কপি যদি থাকে, গ্রাম পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কাউন্সিলের কাছ থেকে নেওয়া আয়ের শংসাপত্র। সর্বপ্রথমে আমরা ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে প্রবেশ করার জন্য গুগলে যাব। সেখানে গিয়ে টাইপ করব edistrict.wb.gov.in/। এবার সার্চ দিন। সার্চ দেবার পর ই-ডিস্ট্রিক্ট পোর্টালের পেজটি খুলে যাবে। এখান থেকে আমরা লগ ইন সাইন আপ অপশনে ক্লিক করব। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার নিজের ফার্স্ট নামটি টাইপ করুন, তারপর লাস্ট নাম টাইপ করুন। এখানে একটি ইমেল আইডি বসাবেন, তারপর এখানে মোবাইল নাম্বারটি বসাবেন, তারপর ডেট অফ বার্থটি বসাবেন। ড্রপডাউন লিস্ট থেকে প্রথমে সালটি সিলেক্ট করুন, তারপর মাস সিলেক্ট করুন এবং এখান থেকে আপনার জন্মের দিনটি সিলেক্ট করুন। তারপর আছে এন্টার ইউজার নেম। ইউজার নেম হিসাবে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। এই মোবাইল নাম্বারটি হবে ই-ডিস্ট্রিক্ট পোর্টালের লগ ইন ইউজার আইডি। তারপরে আমরা রেজিস্টার অপশনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি আমরা এখানে বসিয়ে নেব। তারপর সাবমিট অপশনে ক্লিক করব। তারপর আমাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে। এবার যারা নতুন রেজিস্ট্রেশন করলেন বা যাদের আগে থেকেই অ্যাকাউন্ট আছে তারা সিটিজেন লগ ইন অপশনে ক্লিক করুন এবং এখানে ইউজার নেম হিসাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসান। তারপর সেন্ড ওটিপি ইন মোবাইল অপশনটিতে ক্লিক করুন, তারপর ক্যাপচাটি সঠিকভাবে বসান। এবার সাইন ইন অপশনটিতে ক্লিক করুন, তারপর আবার আপনার রেজিস্টার্ড মোবাইলটিতে একটি ওটিপি যাবে। ওটিপিটি সঠিকভাবে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপরে আমরা এই পেজের উপরের দিকে 3 লাইন দাগের উপর ক্লিক করব। সেখান থেকে প্রথমে সার্ভিস অপশনটিতে ক্লিক করুন, তারপর মেনু থেকে সার্টিফিকেটস অপশনে ক্লিক করুন। এরপর ইনকাম সার্টিফিকেট অপশনটি বেছে নিন। এবার আমরা নিচের দিকে এসে অ্যাকসেপ্ট করার পর অ্যাপ্লিকেন্ট ডিটেলসের ফর্ম চলে আসবে। প্রথমে আমরা স্যালুটেশন অপশনে যাব। এখান থেকে আমরা নামের আগে মিস্টার, মিসেস বা এমডি যিনি যেটা বসান সেটা সিলেক্ট করুন। এখানে আপনার ফার্স্ট নামটি বসান। যদি মিডল নেম থাকে এখানে বসান। এখানে আপনার লাস্ট নামটি বসান। এবার ডেট অফ বার্থটি এখানে বসান। প্রথমে এখান থেকে আপনার জন্মসালটি, তারপর জন্মের মাস এবং জন্মের দিনটি সিলেক্ট করুন। এইজের জায়গায় বয়সটি অটোমেটিক শো হবে, তাই এখানে কিছু করার দরকার নেই। জেন্ডারের অপশন থেকে মেল, ফিমেল যেটা হবে সিলেক্ট করে নেব। ডেট অফ অ্যাপ্লিকেশন যে ডেটে আমরা অ্যাপ্লিকেশন করব সেই ডেটটা এখানে দেখাবে। তারপর এখানে আধার নম্বরটি বসাবো। প্যান নম্বরটি না বসালেও হবে, আপনারা চাইলে বসাতে পারেন। তারপর এখানে আমরা ইমেল আইডি বসাবো। এখানে মোবাইল নম্বরটি বসাবো এবং ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি নম্বর বসানোর পর ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এবার আমরা প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অপশন পেজটিতে চলে যাব। অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় আমরা গ্রামের নামটি বসাবো। অ্যাড্রেস লাইন 2 না বসালেও অসুবিধা নেই। এবারে পিনকোডটি বসাবো। পিনকোড বসানোর পর অটোমেটিক কান্ট্রি এবং স্টেটের নামটি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এবার সাবডিভিশন যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এবারে আসি রুরাল বা আরবান। যারা গ্রামে বসবাস করে থাকেন রুরাল হবে, আর যারা পৌরসভাতে থাকেন আরবান সিলেক্ট করবেন।
এবারে আসি ব্লক বা মিউনিসিপ্যালিটি অপশানে। যারা ব্লক বা বিডিও অফিসের লাইনে থাকেন বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভার লাইনে থাকেন, আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এবার এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নামটি সিলেক্ট করে বসাবেন। তারপর আপনারা ভিলেজ বা ওয়ার্ডের নামটি এখানে বসাবেন। গ্রামে যারা থাকেন গ্রামের নাম, আর ওয়ার্ডে যারা থাকেন ওয়ার্ড নাম্বারটি বসাবেন। এবার এখান থেকে আপনার পোস্ট অফিসের নামটি খুঁজে নিয়ে সিলেক্ট করবেন। এরপর এখানে পুলিশ স্টেশনের নামটি বসিয়ে দেবেন। এবার আমরা সেভ আর নেক্সট পেজ অপশনটিতে ক্লিক করে পরের পেজে চলে যাব। অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস নামে একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবং আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম বা একই থাকে, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অপশনটাতে ক্লিক করব এবং সাথে সাথে প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস সেম রয়ে যাবে। এবার আমরা নিচের দিকে অ্যাপ্লিকান্ট আদার ডিটেলস অপশনে চলে আসব। এখানে অ্যাপ্লিকান্ট মাইনর বা স্টুডেন্ট কিনা জানতে চাওয়া হয়েছে। মাইনর মানে 18 বছরের নিচে বা স্টুডেন্ট হলে ইয়েস করে দেবেন, আর দুটোর কোনোটা না হলে নো করে দেবেন। এবং ডান দিকের স্পেশাল কেস অপশনটি সিলেক্ট করে সঠিক অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপরে আছে ফ্যামিলি ডিটেলস, অর্থাৎ আমাদের এখান থেকে বাবা, মা অথবা স্বামী কোনো একজনের ডিটেলস এখানে বসাতে হবে। রিলেশনের জায়গায় আমি ফাদার সিলেক্ট করলাম, তারপরে স্যালুটেশনের জায়গায় মিস্টার দিলাম, তারপর ফার্স্ট নেম বসাবো, মিডল নেম থাকলে মিডল নেম বসাবো, তারপর লাস্ট নেম বসাবো, তারপরে ওকে করে দেব। এবার আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে পরের পেজে চলে যাব। এবার আমাদের ইনকাম ডিটেলসের পেজ চলে আসবে। এরপর এখানে আছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার মান্থলি ইনকামটা এখানে বসাবেন। তারপরে আছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, অর্থাৎ যারা বিজনেস বা সার্ভিস করেন তার ডিটেলসটা এখানে বসাবেন, তবে এটা ম্যান্ডেটরি না। এরপরে আছে রিজন ফর অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা আদার্স অপশনটা সিলেক্ট করে নেব এবং ডান দিকে রিজন হিসাবে স্কলারশিপের জন্য করে থাকলে স্কলারশিপ লিখব, বা কোনো সার্টিফিকেটের জন্য লাগলে সার্টিফিকেট, না অন্য কোনো কারণে লাগলে আপনার সেই কারণটা লিখে দেবেন। এবার আমরা সেভ অপশনে ক্লিক করব। এবার আমরা প্রিভিউ করে দেখে নেব আমাদের ফর্ম ফিল আপটি সঠিক আছে কিনা। তারপরে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আছে রেসিডেন্সিয়াল প্রুফ। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমরা আধার কার্ড সিলেক্ট করব। তারপর আমরা অ্যাটাচড ফাইল অপশনে গিয়ে আগে থেকে স্ক্যান করা আধার কার্ডের ছবিটি আপলোড করে নেব। তারপরে আছে ফটোগ্রাফ। যার নামে আবেদন করা হচ্ছে তারই একটি পাসপোর্ট ফটো আপলোড করতে হবে। অ্যাটাচ ফাইল অপশনে গিয়ে আগে থেকে স্ক্যান করা ফটোটি আপলোড করে নেব। তারপর আছে ইনকাম গ্রুপ। এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা কাউন্সিলরের থেকে নেওয়া আয়ের শংসাপত্র এবং যারা সরকারি সার্ভিস করেন স্যালারি সার্টিফিকেট আপলোড করবেন। এবং একইভাবে অ্যাটাচড ফাইল অপশনে গিয়ে আগে থেকে স্ক্যান করা ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে নেব। আদার রেলিভেন্ট ডকুমেন্ট হিসেবে আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে আমরা সেভ করে দেব, আর যদি সব ঠিক থাকে তাহলে আমরা সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দেব এবং আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর অফিস টাইম শুরুর ৩-৪ ঘন্টা পর থেকে আমাদের ই-ডিস্ট্রিক্ট পোর্টালের লগইনে গিয়ে স্ট্যাটাসটা চেক করে নেব যে আমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তাছাড়া আপনারা SMS-এর মাধ্যমেও জানতে পারবেন। অ্যাপ্রুভ হলে কিভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন চলুন আমরা দেখে নিই। প্রথমে 3 লাইন অপশনে যাব, সেখান থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমাদের আবেদনপত্রটি লিস্টেড আকারে দেখা যাবে। তারপর সেখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই ইজি কম্পিউটেক ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে এইরকম আরও অনেক দরকারি ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজ ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।